ফেসবুকে কমেন্টস ম্যানেজারের কাজ কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে কমেন্টস ম্যানেজারের কাজ কি এবং এর সুবিধা কি অসুবিধা কি তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তবে বলে রাখছি, সুবিধাই বেশি, অসুবিধা বলে কিছু নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান বার। আমি আমার প্রোফাইলে চলে এসেছি, উপরে নোটিফিকেশান বারে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক নোটিফিকেশান এসেছে, আমার পোস্টে কারা কমেন্ট করেছে সেইগুলো কিন্তু এসেছে। এখন কথা হলো যে আমার অনেকগুলো পোস্ট দেওয়া আছে, কালকেও দিয়েছি, আজকেও দিয়েছি, হয়তো আমি সময় পাই নাই কমেন্টের অ্যান্সার করার জন্য, অথবা পূর্বের কোনো পোস্টে নতুন করে কমেন্ট এসেছে, সেগুলো তো আমি প্রতিটা পোস্টে গিয়ে এভাবে এই যে দেখতে পাচ্ছেন 62 কমেন্টসে এসে তো দেখতে পারবো না যে কারা কারা নতুন নতুন কমেন্ট করেছে। আবার আগের একটা ভিডিওতে যদি যাই, যে এইখানে 30 কমেন্টসে যদি যাই, এখানে আগে আমাকে আসতে হবে, তারপরে কিন্তু এই কমেন্টগুলো আমি পাবো। আপনারা পোস্টে না এসেই কমেন্ট করতে পারবেন। সেটা কিভাবে? কমেন্টস ম্যানেজার আসলেই একটি উপকারী টুলস ফেসবুকের, কিন্তু আমরা এটা সঠিকভাবে ইউজ করতে পারি না। প্রথমেই চলে যাব হচ্ছে প্রোফাইলে এসে বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন টুলসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে এঙ্গেজমেন্টের মধ্যে রয়েছে কমেন্টস ম্যানেজার, কুইকলি সি অ্যান্ড রেসপন্ড টু কমেন্টস। আপনি এখানে এসে খুব দ্রুত আপনার কমেন্টগুলো দেখতে পারবেন এবং রেসপন্ডও করতে পারবেন খুব দ্রুত। সেই কথাটাই কিন্তু এখানে কমেন্টস ম্যানেজারে রয়েছে। কমেন্টস ম্যানেজারে আপনি ক্লিক করুন। টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস ম্যানেজারে ক্লিক করুন। এখন থেকে আমরা এখানে এসে কমেন্ট করব। যদি নোটিফিকেশান থেকে আমরা কমেন্ট করি, তাহলে কিন্তু নিচে আমরা স্ক্রল করতে করতে যাই, তাহলে কিন্তু পোস্টগুলো আমাদের নিজেরও দেখা হয়ে যায়। এখানে এসে দেখতে পাচ্ছেন যে অনেক কমেন্টস রয়েছে, যেগুলোর অ্যান্সার আমার করা হয়নি। এখন থেকে এখানে এসে কমেন্ট করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দেব। এখানে কিভাবে আপনি আপনার সেই কমেন্টে যাবেন, এখানে আপনার পোস্টের নাম দেখবেন, পোস্ট ধরে যাবেন। 2টি ছাগল কিনলাম, এই যে ফজলুর রহমান স্যারের ছেলের জন্য। এখানে রয়েছে রেমিটেন্স যোদ্ধা অসাধারণ, এটার আমার অ্যান্সার করা হয়নি। লাইক দিলাম, লাইক দেওয়ার পর রিপ্লাই দিব। এই যে এখান থেকে কিন্তু রিপ্লাই আপনার হবে না। এখান থেকে যদি আপনি রিপ্লাই দেন, তাহলে আপনি কমেন্ট করেছেন আপনার পোস্টে নতুন করে, সেটা হবে। আপনি করবেন কি, এই পোস্টে ক্লিক করবেন। 2টি ছাগল কিনলাম, এই পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে মোস্ট রিলেভেন্ট আছে, এখানে একটু ক্লিক করেন। ক্লিক করার পর নিউয়েস্ট ক্লিক করেন। নিউয়েস্ট ক্লিক করলে যাদের আপনি অ্যান্সার করেননি সেগুলা কিন্তু আপনি যে এখানে দেখতে পারবেন। এই যে এই পোস্টে এসে দেখতে পাচ্ছেন যে মনো মানুষ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন। এখানে এই যে রিপ্লাই দেন, রিপ্লাই দিলে এখানে হবে। আমি লিখলাম সালামের অ্যান্সার দিচ্ছি, ওয়ালাইকুমুসসালাম, এটা দিয়ে দিলাম। দেখুন মনো মানুষের এখানে কিন্তু অ্যান্সার হলো। আর আপনারা যদি ওখান থেকে দিতেন তাহলে কিন্তু এই অ্যান্সারটা হতো না। এটা অথর আর একটা কমেন্ট করেছে, নতুন কমেন্ট করেছে, সেটা হবে। এই যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স পাওয়ার জন্য ছোটো ইউজারদের, এটা কিন্তু পোস্টের ক্যাপশন বা টাইটেল। 2টি ছাগল কিনলাম, আবার এই যে নিচে আসুন, আমল 2টি সবাই করার চেষ্টা করবেন, এটা একটা পোস্টের নাম। ফেসবুকে টেকনিক্যাল সমস্যার কারণে পেজে, এটা একটা পোস্টের নাম। ইনকাম নিজেই বাড়িয়ে নিন, এই যে দারুণ ভিডিও, অপূর্ব ভিডিও আপু, উপকারী পোস্ট। এই যে লাভলি সেলিমের যদি আমি এখানে দিলাম, আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, এইভাবে রিপ্লাই হবে না। রিপ্লাই দিলাম, এখানে অথর হিসেবে হবে। এই যে দেখুন আমি লিখি থ্যাঙ্কস, এই যে নিচে সেন্ড আইকনে ক্লিক করে দিলাম। এখানে এই যে আপনারা প্রবলেমে পড়ে যান যে কমেন্টস ম্যানেজারে তো কমেন্ট করলে অথর হিসেবে হয়, একটু ওয়েট করুন, অথর হিসেবে আসবে। এই যে থ্যাঙ্কস, এই যে অথর এমএসটি সুরাই পারবেন, এটা হয়েছে। আর লাভলিতে কিন্তু হলো না। তাহলে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এই পোস্টে আসবো, ইনকাম নিজেই বাড়িয়ে নিন। আবার একটু দেখিয়ে দিচ্ছি, এই পোস্টে এলাম। পোস্টে এসে এই যে এখানে আপনি তাকে পাবেন, যেমন মোস্ট রিলেভেন্ট নিউজটা দেন। যেহেতু লাইক দিয়েছি সেটা আর দেখা যাবে না, যদি লাইক না দিতাম এই যে দেখা যাচ্ছে উপরে, এইখানে রিপ্লাই করবেন। এই যে দারুণ ভিডিও, অপূর্ব ভিডিও আপু, উপকারী পোস্ট, এই রিপ্লাই কমেন্ট করবেন। এইখানে আপনার কিন্তু অ্যান্সার হবে।
আশা করি কমেন্টস ম্যানেজারের মাধ্যমে কিভাবে কমেন্টের অ্যান্সার করবেন সেটা কিন্তু বুঝতে পেরেছেন। এখন থেকে সবাই চেষ্টা করবেন ফেসবুকের যে কমেন্টস ম্যানেজার রয়েছে, এই যে কমেন্টস ম্যানেজার, এই কমেন্টস ম্যানেজারের মাধ্যমে আপনার পোস্টে যে কমেন্টগুলো আসবে, নতুন হোক পুরাতন হোক, কমেন্টস ম্যানেজার সব সময় ক্লিয়ার করে রাখবেন। ওইখানে একটা কমেন্টও যেন থাকে না, এখানে একদম ক্লিয়ার করে রাখবেন। তাহলে আপনার সেই কন্টেন্টটাও একটু নড়াচড়া করবে, ফেসবুক রিচে পাঠাবে, এবং আপনি যখন A to Z কমেন্টের অ্যান্সার করবেন, আপনার পোস্টের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স এমনিতেই বেড়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন যে কমেন্টস ম্যানেজারের মাধ্যমে কিভাবে আপনারা অ্যান্সার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।